একজন ডিফেন্ডার থাকে এটা ডিফিকাল্ট গোল করা। এবার কিন্তু পেছন থেকে একটা ট্যাকল হলো এবং কার্ড কি বের করবে? চাষি ভাই কি বের করতেছেন ভাই? এটার জন্য লাল কার্ড। চাষি ভাই কি বলেন এগুলো? এগুলা কি চাষি ভাই? লাল কার্ড দিতে হবে, পিছন থেকে এভাবে মারে নাকি কেউ? লাল কার্ডটা ঠিক করে দেখাই দেন আরেকবার। এগুলা মারে, এগুলা কি ষড়যন্ত্র? ব্যাপার না, ওই এক গোল খেয়ে ভয় পাইলে তো একটু লাল কার্ড দেখাবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই। আমরা আবার ফেয়ার দেখাই, কিছু হলে হলুদ দেখাই, লাল আগেই দেখাই না। কিছু হলে হলুদ দেখাই, ফেয়ার দেখানো হচ্ছে। দেখাক মানে কিন্তু এভাবে দেখিয়ে যদি আরেকটা গোল দিয়ে দেয় চাষি ভাই, তখন কি হবে? আমি অলরেডি দেখতেছি তো ইংল্যান্ডের পা যেমন কাঁপতেছে, মানে খারাপই লাগছে। এটা কি ভয়? হ্যাঁ, মানে আমরা আরেকটা গোল আমরা দিয়ে দিব। তারা গোল দিয়ে আরেকটা গোল দিয়ে দিব। কি দিয়ে আরেকটা গোল হবে। এই মুহূর্তে আক্রমণে সেনেগাল, গুড পাসিং ফুটবল, সবাই বক্সের ভেতরে সুযোগটা আছে সেনেগালের এখনো পর্যন্ত। গুড মুভ, মনে হয় একটা ঠিক ফাইটার বিমান যেরকম করে মুভ করে ওইভাবে তারা টার্ন করছে। এক্সেলেন্ট টার্ন। কিন্তু ইংল্যান্ড এই মুহূর্তে আক্রমণে হ্যারি কেইন তার নিয়ন্ত্রণে রেখেছেন। চারজন ডিফেন্ডার কাটাতে পারবেন না। ভালো একটা বল ফিল ফোর্ডেনকে বাড়িয়েছেন। ফিল ফোর্ডেন আরেকটু সামনে, ভেরি গুড ডিফেন্ডিং। সেখানে কিন্তু কুলিবালি আছেন। একটা কাটব্যাক হলো, কিন্তু গোলকিপার মেন্ডির জন্য আরো একটা ললিপপ সলিউশন। হ্যাঁ, এবং আমরা কিন্তু দেখলাম যে ডিফেন্ডাররা কিন্তু বলটা ছেড়ে দিয়েছিলেন। লাইটলি নেওয়া যাবে না, এখনো কিন্তু 10 মিনিট খেলা বাকি রয়েছে এবং স্কোর সমতায় রয়েছে। সো একটি গোল যদি বের করে ফেলতে পারে ইংল্যান্ড, তাহলে কিন্তু সুযোগ থাকবে না সেনেগালের, সময় থাকবে না হাতে। আর ইংল্যান্ডের মতো দলকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনোই কারণ নেই। এক্স্যাক্টলি, ইংল্যান্ড অবশ্যই এই জায়গায় ফেভারিট হিসেবে মাঠে নেমেছে, বাট সেনেগাল যে গোলটাকে দারুণভাবে শোধ করেছে, কামব্যাক করেছে। এই মুহূর্তে কিন্তু হ্যারি কেইন, গুড টার্ন, দারুণ পাস, কিন্তু রাইম স্টার্লিং কি করলেন? দুটা পাও এগিয়ে গেলেন। মাঠ তো ভেজা না ভাই, পিছল খেয়ে কি সামনে এগিয়ে গেছেন? এবং হ্যারি কেইন যে 360 ডিগ্রি ঘুরেছেন, উদ্দেশ্য যেটা ছিল যে ডিফেন্ডারগুলোকে তার কাছে টেনে নিয়ে আসা, সেটা করে কিন্তু স্টার্লিংকে ফাঁকা করে দিয়েছিলেন। কিন্তু স্টার্লিং এর রানটা টু মাচ ক্যারিড অ্যাওয়ে। আবারও কাট দিচ্ছেন না, বেশ কি বলবো যে রেফারি কিন্তু বেশ দয়ালু মনে হচ্ছে। এত গ্যাঞ্জাম কিসে? যান নিজের জায়গায় যান, আমাদের একটু খেলতে দেন। যান। হলুদ কার্ডটা কাকে দিচ্ছে রাহুল? হ্যাঁ, হলুদ কার্ডই তো। আমরা তো ভয়ে লাল দেই না, আগে বললাম না। ভয়ে লাল দেই না? কে কাকে ভয় পায়? মানে তো পা লাগার আগেই লাল দেখা ভয়, মানে চায় 10 জনের সাথে খেলুক। 10 জনের সাথে খেলার সুযোগটা এই মুহূর্তে ইংল্যান্ড পাবে না। সেনেগাল সম্ভবত তার লাস্ট অ্যাটাকের দিকে এগিয়ে যাচ্ছে, বাট ইংল্যান্ড চমৎকারভাবে বলটা কেড়ে নিয়ে কুইক কাউন্টার অ্যাটাকে এক্সিলেন্ট পাসিং ফুটবল ওয়ান্স এগেইন, বা প্রান্ত দিয়ে মেসন মাউন্ট তার নিয়ন্ত্রণে, বাট ভালো ট্যাকল হয়েছে। শেষ পর্যন্ত সেনেগাল তাদের নিয়ন্ত্রণ নিতে পেরেছে। ক্লিন ট্যাকল ছিল এটা, একদম ক্লিন স্লাইড। সাবালি, কুলিবালি, ডিয়াকে বল দিয়েছে, বল পেয়ে গেছে, থ্রু করবেন কিনা? এদিকে যাচ্ছে সাদিও মানে ইন ফ্রন্ট, দুজন ডিফেন্ডার আছে তার নিচে, প্লেয়ারের খোঁজে উপরে সাপোর্ট পাওয়া গেছে। দিয়া সেখানে আছে, বাট গুড ডিফেন্ডিং। সেখানে ওয়াকার রয়েছে, স্টার্লিং অফ নিচে নেমে এসেছিলেন, বেলিংহ্যাম ছিল সেখানে, দুঃখিত। বেলিংহ্যামের পায়ে বল, ডান দিকে থ্রু বল দেওয়ার চেষ্টা, হ্যারি কেইন ক্যারি অন করতে পারলেন না। ডিয়ালো, ক্লিয়ার, টাইম শেষ। মেন্ডি লব করেছেন, কুলিবালি পেছনে দিয়েছেন, এখানে ব্যাক পাসের উপর চলছে। এবারে লং কিক এবং নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ এবং এই টান উত্তেজনা ম্যাচ চলে যাচ্ছে ক্লাসিক এক্সট্রা টাইমে। ইংল্যান্ড 1, সেনেগাল 1। ক্লাসিক এক্সট্রা টাইমে আমরা এন্টার করতে যাচ্ছি। ইংল্যান্ড বনাম সেনেগাল। ইট ইজ বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ। রাউন্ড অফ 16, যে দল জিতবে চলে যাবে পরবর্তী পর্যায়ে এবং যে দল হেরে যাবে বের হয়ে যাবে। রাইট, কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগটা ইংল্যান্ডের সামনে এই মুহূর্তে আছে সেনেগালেরও। সেনেগাল এই মুহূর্তে সমতায়, সুতরাং